সমস্যা বড় না সমাধান বড়? তাড়াতাড়ি কথা বলুন। সমস্যা বড় না সমাধান বড়? মাথা খাটিয়ে বলুন। ঘটনার মধ্যে পাওয়া যায় একজন ব্যক্তির তার বাচ্চা অসুস্থ হয়ে গেছে। ওই অসুস্থ হয়ে যাওয়ার কারণে কয়েকদিন মায়ের স্তন পান করছে না। আগের দিনের কথা, ডাক্তার ডাকতে গেলে কাঁচা মেরে লাঠি হাতে করে নিয়ে, হারিকেল হাতে করে নিয়ে, আধ হাঁটু কাদা বাড়িয়ে বাড়িয়ে ডাক্তার ডাকতে যেতে হতো না হতো না? তাড়াতাড়ি কথা বলুন। আজকে ছেলেরা সে কথা বুঝতে পারবে না কি পরিস্থিতি ছিল আগেকার মানুষের। সেই পরিস্থিতিতে ডাক্তার ডাকতে চলেছে। ডাক্তার ডাকতে যেতে 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 রাস্তায় যেয়ে দেখছে একটা কুকুর একটা নর্দমার দিকে ছুটে যায়, আবার ছুটে মানুষের দিকে আসে, আবার নর্দমার দিকে ছুটে যায়, আবার মানুষের দিকে আসে। মানুষ যে রাস্তা দিয়ে যায় ওই মানুষের পায়ের কাছে এসে লেজ নাড়ায়। কুকুর লেজ নাড়ায়, কিছু বলতে চায় না, চায় না। বোঝেন না? বোঝেন না? কথা বলুন। জি, কুকুর পুষবেন, আপনি এসেছেন দূর থেকে, কুকুর এসে আপনার গায়ে ঘষাঘষি দিয়ে লেজ নাড়িয়ে দেয়, দেয় না? দেয় না? কিছু একটা বলতে চায়, কিছু একটা কি আমরা বুঝতে পারি না, তাই না হয়, তাহলে কিছু একটা সে বলতে চায়। ওই মানুষটা, তার ছেলে অসুস্থ, ডাক্তার ডাকতে যাচ্ছে, দূর থেকে লক্ষ্য করছে কি ব্যাপার কি ব্যাপার। এই মানুষ যায় আর কুকুর নর্দমাতে দিকে যায়, আবার ছুটে মানুষের কাছে এসে লেজ নাড়িয়ে কি একটা বলতে চায়, কিন্তু কোনো মানুষ এটা খেয়াল করতে পারছে না। সব মানুষ পাশ কাটিয়ে চলে যাচ্ছে। ওই ব্যক্তি লক্ষ্য করলো বিষয়টা কি, দেখি কি বিষয় হচ্ছে। গিয়ে লক্ষ্য করে দেখলো ওই নর্দমার ভিতরে কুকুরের একটা বাচ্চা পড়ে গেছে। এত ডিপ, এত গভীর, কুকুর যদি তুলতে যায় এত খাড়াই কুকুর নিজেই পড়ে যাবে, ও কুকুর ওখান থেকে আর উপরে উঠতে পারবে না। কুকুর এটা বুঝে কুকুর তাই নিচে নামছে না। কুকুর মানুষের দিকে ইশারা করছে, ওহে মানুষ, আশরাফুল মখলুকাত, আমরা নিকৃষ্ট প্রাণী, আমাদের বুদ্ধি কম, আমি বড় বিপদগ্রস্তর মধ্যে পড়ে গেছি, আমার একটা বাচ্চা নর্দমাতে পড়ে গেছে, একটু তোমরা উদ্ধার করে দাও। এই ইশারা নেজ নাড়ার ইশারাটা ওই ব্যক্তি বুঝতে পারলো। বুঝতে পেরে যখন যে দেখলো বড় পরিস্থিতি খারাপ, ওই বাচ্চাটাকে নর্দমা থেকে তুলে দিল। কুকুরটা বড় আনন্দিত হলো, তাড়াতাড়ি করে বাচ্চাটার গায়ে জিভ দিয়ে চেটে চেটে পরিষ্কার করছে। ও ব্যক্তি ডাক্তার ডাকতে যাচ্ছে, ডাক্তার বাড়িতে যেয়ে ডাক্তারের দরওয়াজা ঠকঠকায়, ঠকঠকিয়ে বলছে, ও ডাক্তার সাহেব, আমার বাড়িতে আপনাকে যেতে হবে, আমার বাচ্চা কয়েকদিন অসুস্থ, মায়ের দুধ পান করছে না, বাচ্চা মৃত্যুপ্রায় অবস্থা, একটু আপনাকে আমার বাড়ি যেতে হবে। ডাক্তার সাহেব বলছে, ঠিক আছে বাবা, তোমার বাড়ি তো আমি চিনি বটে, যাও তুমি চলতে থাকো, আমি ঔষধপত্র ব্যাগে গুছিয়ে নিয়ে আসছি। ডাক্তারকে খবর দিই, ওই ব্যক্তি বাড়িটা ফিরছে, ডাক্তার পিছনে পিছনে আসছে। যখনই বাড়ির দরওয়াজায় পৌঁছে গেল, পৌঁছে যেয়ে দেখতে পেল যে বাচ্চা যে 3 দিন মায়ের স্তন পান করে না, বাড়িতে দেখছে ওই বাচ্চা মায়ের স্তনে বসে বসে দুধ পান করছে। সারা পৃথিবীর মখলুক আল্লাহর পরিবারভুক্ত যে কোনো মখলুকের উপরে আপনি মহব্বত করবেন, ভালোবাসবেন, আমার আল্লাহ রব্বুল আলামিন তার বিনিময় আপনাকে দেবেন। এই সমস্ত মখলুকের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের সব থেকে শ্রেষ্ঠ মখলুক, ওই মখলুকের নাম হলো আমি আর আপনি। সব থেকে শ্রেষ্ঠ মখলুক কারা? সব থেকে শ্রেষ্ঠ মখলুক হযরত ইনসান, মানুষ সব থেকে শ্রেষ্ঠ মখলুক। আল্লাহ চায় মানুষ ভালো হয়ে যাক, মানুষ যেন খারাপ না হয়। এই মানুষকে আল্লাহ রব্বুল আলামিন একটা ভালো জায়গাতে তিনি দেবেন বলেছেন, একটা ভালো জায়গাতে তিনি রাখবেন বলেছেন, একটা ভালো জায়গাতে আল্লাহ রেখেছেন। সেই জায়গাটার নাম হলো জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে বানিয়ে আল্লাহ রব্বুল আলামিন রেখেছিলেন জান্নাতে। কোথায় রেখেছিলেন? জান্নাতে। আমাদের পৈতৃক সম্পত্তি, পৈতৃক ভিটা হলো জান্নাত। পৈতৃক ভিটা কোথায়? পৈতৃক ভিটা হলো জান্নাত। আমরা দুনিয়াতে আছি, আমাদেরকে আবার ফিরে যেতে হবে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ।
জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাখার জন্য তিনি সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। ওই জান্নাতে আমাকে আপনাকে ফিরতে হবে বলে এক নয় দুই নয় অগণিত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন। পৃথিবীতে পাঠিয়ে আমার আপনার জান্নাতের সুসংবাদ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমরা ভালো কাজ করবে, তোমাদের আমালগুলো ভালো হবে, তোমাদের কাজকর্মগুলো ভালো হবে, তোমরা নিজেরা ভালো হবে। যদি পৃথিবীতে তোমরা ভালো চাও তাহলে আগে নিজে ভালো হয়ে যাও। তাই বলা হচ্ছে মানুষ ভালো যদি হয় তাহলে মানুষের ভালো টিকবে, আর মানুষ যদি ভালো না হয় মানুষের ভালো টিকবে না। আইফিয়েট রাস্তা আছে, ইটের রাস্তা আগে ছিল না কথা বলুন। ইটের রাস্তা যে পুকুরের ধারে ভেঙে গেছে, গ্রামের লোক যদি ভালো হয় তাহলে ওই ভাঙা ইটগুলো তুলে পুকুর থেকে 2 খামচা কাদা দিয়ে আবার রাস্তাটাকে মেরামত করবে, করবে না? করবে না। আর মহল্লার মানুষ যদি খারাপ হয়, দেখছে রাস্তা ভেঙে গেছে, এই 2টো ইট ছাড়িয়ে নিয়ে আমার ঘরের দরজায় পা ধোয়া করি, আমার মুরগির খড় তৈরি করি, একটা দুটো করে ইট খসাতে জাতীয় সম্পদ সব খসে যাবে না? যাবে না? রাস্তাটা জাতীয় সম্পদ না আমার সম্পদ? কি বলছেন? জাতীয় সম্পদ। এই জাতীয় সম্পদের বহুমূল্য। আজ আপনি একটা খসালেন, কাল আমি একটা খসালাম, পরশু আর একজন একটা খসালে, এই খসাতে জাতীয় সম্পদ সব তো বিপদগ্রস্ত হয়ে যাবে। সরকার মহল্লায় গ্রামে টিউবওয়েল বানিয়ে দিয়েছে না দেয়নি? কথা বলুন। টিউবওয়েল বানিয়ে দিয়েছে, জনগণের সম্পত্তি। এখন ওই মহল্লার মানুষ ভালো নয়, গ্রামের মানুষ ভালো নয়, টিউবওয়েল বানানো মানুষ ভালো না মানুষের ভালো? যে গ্রামে টিউবওয়েল হয়েছে ওটা মানুষ ভালো না মানুষের ভালো? না, বক্তব্য নিতে পারবে বলে মনে হচ্ছে না। মানুষ ভালো না মানুষের ভালো? মানুষের ভালো। টিউবওয়েল মানুষের ভালো। টিউবওয়েল যদি হয় ভালো পানি মানুষে খাবে, কিসে খাবে? রাস্তা যদি হয় কিসে চলবে? মানুষ চলবে। বিদ্যুৎ যদি আসে কার লাভ হবে? মানুষের লাভ হবে। বিদ্যুৎ আগে এসেছিল, আজ থেকে প্রায় 25 বছর আগে এই এলাকায় এসেছিল কি জানি না, আমাদের এলাকায় এসেছিল। কিন্তু সেই সময়তে মানুষ ওই তার চুরি করত, তার কেটে নিয়ে সমস্ত লাইনগুলো বরবাদ করে দিয়েছে, শেষ করে দিলে আবার আজ 20 বছর পিছিয়ে গেল মানুষের ভালো। বিদ্যুৎ তো মাত্র কয়েক বছর এসছে, কি বলছেন? হ্যাঁ, কয়েক বছর হলো মাত্র। এর আগে বিদ্যুতের তার এসেছিল, তখন কাঠের খুঁটি হয়েছিল। কিসের খুঁটি? এখন তো পিলারের খুঁটি। কাঠের খুঁটি দিয়ে বিদ্যুৎ দিয়েছিল। তো বিদ্যুৎ দেয়নি, তার আগে বিদ্যুতের লাইনগুলো কেটে নিয়েছে। তা ওটা মানুষ ভালো না মানুষের ভালো ছিল? বিদ্যুৎ আসা মানুষের ভালো, কিন্তু ওই মানুষের ভালো পিছিয়ে গেল কিসের জন্যে? সিংহ এসে কেটে নিয়েছে, হ্যাঁ, বাঘে এসে কেটে নিয়েছে। টিউবওয়েলের মাথাগুলো খুলে নেয় জঙ্গল থেকে প্রাণীরা এসে, টিউবওয়েলের মধ্যে পাথর ঢুকিয়ে দেয় জঙ্গল থেকে প্রাণীরা এসে। এই জনগণের সম্পদ মানুষের ভালো, টিউবওয়েলগুলো নষ্ট করেছে কারা? ভয় পাচ্ছেন কেন? হ্যাঁ, আমরাই নষ্ট করেছি। কারা নষ্ট করেছে? আমরাই নষ্ট করেছি। তাহলে মানুষ যদি ভালো না হয় মানুষের ভালো হবে না। এজন্য আগে মানুষ ভালো হতে হবে। আগে কি হতে হবে কথা বলুন? মানুষ ভালো হতে হবে। মানুষ ভালো না হলে মানুষের ভালো পৃথিবীতে টিকবে না। আচ্ছা বলুন দেখি, সমস্যা বড় না সমাধান বড়? তাড়াতাড়ি কথা বলুন। সমস্যা বড় না সমাধান বড়? মাথা খাটিয়ে বলুন। বন্ধুবর্গ আমার, আমাদের আজকে বিশ্লেষণ করার সময় এসেছে।
কানে হাত দিয়ে বক্তব্য করার সময় পার হয়ে গেছে। এক যুগে ছিল বোকাশোকা লোক, এখন আর লোক বোকাশোকা নেই। এখন সব মানুষ চৌকান্না হয়ে গেছে। মানুষ উন্নতি চায়, মানুষ ভালো হতে চায়, কিন্তু ভালোর দিশা পাচ্ছে না। ভালোর দিশা পাচ্ছে না, ভালো জিনিস খুঁজে পাচ্ছে না। সবাই ভালোর দাবিদার। কোথায় ভালো চান? ঔষধ নিতে যাবেন, ভেজাল আছে না নেই? তাড়াতাড়ি কথা বলুন। ভেজাল কারা দিয়েছে? জি, একটা একটা করে যদি ধরাই, আজকে ভালো তেল খেতে চান না খারাপ খেতে চান? তেলেতে ভেজাল কে দিয়েছে? ভালো হলুদ খেতে চান না খারাপ? হলুদ খারাপ করে দিল কে? জি। এমনি করে নিচুতলা থেকে নিয়ে উপরতলা পর্যন্ত যদি বিশ্লেষণ করা যায়, বড় বড় যে সমস্ত ডাক্তারগুলো আছে তাদের মধ্যেও এই রকম 2 নম্বরই দেখা গেছে। যে গেছে না যায়নি? কথা বলুন। জি। অপারেশনের কোনো প্রয়োজন নেই, মেডিসিন দিলে রোগটা নিরাময় হয়ে যাবে, কিন্তু তাকে এমন ভড়কেছে, তাকে এমন ভয় দেখিয়েছে, এক্ষুনি যদি অপারেশন না করো এক্ষুনি তোমার মরণ। বাবা গেছি মা গেছি বলে বাড়িতে ছুটে এসে 10 কাঠা জমি সঙ্গে সঙ্গে বিক্রি করে দিয়ে অপারেশন হচ্ছে না? হয় না? এগুলো কারা করছে? এজন্যে মানুষ যদি ভালো হতে চায় তাহলে মানুষের ভালো হবে, মানুষ যদি ভালো না হয় তাহলে মানুষের ভালো হবে না। প্রশ্ন কিন্তু থেকে গেল, সেটা কি? সমস্যা বড় না? মনে করুন, এটা আপনাদের মনে রাখা দরকার। বক্তব্য করে আমি চলে যাব, ভুলে যাবেন এর জন্য নয়, বারে বারে আপনাদেরকে দিচ্ছে, এটা মনে রাখবেন, এটা আপনার বিরাট কাজে লাগবে। সমস্যা বড় না সমাধান বড়? প্রশ্ন করবেন, লোকের কাছে জানতে চাইবেন, লোককে এ বিষয়ে জ্ঞাতব্য করবেন। সমস্যা বড় না সমাধান বড়? আমার যেটা ক্যালকুলেশন সেটা হলো এই, যে সমস্যা বড়, সমাধান বড় নয়। বলবেন হুজুর কি কথা উল্টো হলো? আজকে সমাধানের জন্য আজ বাবু, যত বাবু আছে, আপনি সমস্যা তৈরি করে গিয়েছেন তার কাছে বিচার নিয়ে, তাই তিনি বাবু। কথাটা বোঝেননি? ভালো করে মনে করুন। আপনি সমস্যা করে সমাধান চাইতে গিয়েছেন, তাই তিনি বাবু। তাই আপনার উপরে বিভিন্ন ব্যবস্থা হচ্ছে, তাই আপনার উপরে ছড়ি ঘোরানো হচ্ছে, তাই আপনাকে জেল জরিমানা করা হচ্ছে, তাই বিভিন্ন পরিস্থিতি করা হচ্ছে। কিন্তু আপনি যদি সমস্যা না করতেন, সমাধানের কোনো প্রয়োজন ছিল? কথা বলে না। কোনো প্রয়োজন ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পেটকে 3 ভাগ করো, 1 ভাগ পানি পান করো, 1 ভাগ খাদ্য খাও, 1 ভাগ খালি রাখো, তাহলে তোমার শরীরে রোগ আসবে না। ইসলামকে বাদ দিয়ে গলার টুটি পর্যন্ত আমরা খেয়ে ফেললাম, খেয়ে ফেলে এখন বদহজম হয়েছে, পায়খানা হচ্ছে। এখন সমাধানের জন্য ডাক্তারখানায় যেতে হবে না? হবে না? কিছু বলে না। আরে 2 বার পায়খানা হয়েছে আর মোটে উঠতে পারেনি, বমি হয়েছে, ডাক্তার বটেই, 1 পান বড়ি দিয়েছে, ভালো হয়ে গেছে। ডাক্তারের প্রশংসায় পঞ্চমুখ। ডাক্তারের গুরুত্ব সমাজে বিরাট হয়ে গেল, এত একেবারে দুর্বল হয়ে পড়েছে বমি পায়খানায়। আর 1 পান বড়ি, ডাক্তারের হাত জল দেখো, 1 পান বড়িতেই ঠিক। তা ডাক্তারের মূল্য হয়েছে, তুমি সমস্যা করেছো বলে ডাক্তারের মূল্য হয়েছে। কথাটা বুঝলেন? তুমি সমস্যা করেছো, তুমি ঠিকমতো ইসলামকে মেনে খাদ্য খাওনি বলে তুমি সমস্যা নিজে তৈরি করেছো, তাই ডাক্তারের মূল্য হয়েছে। তুমি সমস্যা যদি না তৈরি করতে, ডাক্তারের কোনো মূল্য এখানে, কথা বলুন, হতো না। আজ মারামারি কাটাকাটি হানাহানি করে থানায় গিয়েছেন, তাই সেখানে বিচারের ব্যবস্থা হয়েছে। মারামারি কাটাকাটি করে আপনি পঞ্চায়েতে গিয়েছেন, তাই সেখানে বিচারের ব্যবস্থা হয়েছে। তাই বিচার করে দিলে পঞ্চমুখ সত্যি বটে বিচারক, তিনি এমনি বিচার করেছে, খুব বিচার করেছে, এইরকম বিচারক থাকা দরকার, এইরকম বিচারক হওয়া দরকার। তুমি বিচার না নিয়ে গেলে তার কোনো প্রশংসার প্রয়োজন, কথা বলুন, আপনি বিচার না নিয়ে গেলে কোনো প্রয়োজন হতো না, তার কোনো মূল্যই সমাজে থাকতো না।
আজ আপনি সমস্যা করেছেন বলে আজ তাদের মূল্য। এজন্য আসুন আমি ভালো হয়ে যাই। কথা বোঝেননি? আমি ভালো হয়ে যাই, পৃথিবী ভালো হয়ে যাবে। যত অরাজকতা দেখছেন, আমি ভালো না হওয়ার কারণে এত অরাজকতা, এত অশান্তি পৃথিবীতে। আমি ভালো না হওয়ার কারণে এই অশান্তি। আমি আগে ভালো হই। আমি যদি ভালো হয়ে যাই, পৃথিবীতে আর অশান্তি থাকবে না। প্রত্যেক মানুষ যদি আমরা ভালো হয়ে যাই, তাহলে আর কোনো সমস্যা থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান গশশানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। যে ব্যক্তি ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। মান গশশানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ধোঁকা দেয় ও আমার উম্মত না। কিন্তু আমাদের বুদ্ধি হলো ঠকিয়ে দিতে পারলে আমি জ্ঞানী। আমাদের বুদ্ধি কি? বুঝছেন বক্তব্যটা? বুঝছেন? নিচ্ছেন কি? ঠকিয়ে দিতে পারলে আমি জ্ঞানী। শালা যা ঠকালাম না, ওর মাথায় ঘোল ঢেলে দিয়েছি। কি করেছি? ওর মাথায় ঘোল ঢেলে দিয়েছি। নিজেকে খুব জ্ঞানী বলে মনে করছেন। সমাজে এখন সবাই ঠকানোওয়ালা যদি হয়ে যায়, আপনাকে একদিন ঠকতে হবে না? হবে না? কিছু বলে না? সেদিন বলবেন শালা আচ্ছা ঠকালো তো। শালা আচ্ছা ঠকালো তো। কেন আজকে শালা হলো কেন? তুমি যেদিন ঠকিয়েছিলে সেদিন খুব মজা লেগেছিল না? তুমি যেদিন ঠকালে সেদিন খুব মজা লেগেছিল, আর আজকে তোমার ঠেকিয়েছে তাই সে শালা হয়ে গেছে। মান গশশানা ফালাইসা মিন্না। ইসলাম বলছে এই প্রবণতা দূর করো। অপরকে ঠকাবো, অপরকে বেইজ্জত করব, অপরের সম্মানহানি করব, অপরকে ছোট বড় বলবো, এই পরিবেশ দূর করো, ভালো হয়ে যাও। এক লোক গরু বাজারে নিয়ে গেছে। এখন গরুর তো দালাল থাকে না? থাকে না? সে বলছে, এই ভাই গরু এনেছিস বাজারে? বলছে, হ্যাঁ গরু এনেছি, বাজারে বিক্রি দেবো। তা বলছে, এই দেখ বাজারের অবস্থা তো জানিস, তুই বিক্রি দিতে পারবি নি, গরু আমার হাতে দে। তা বলছে, না ভাই বাড়ির থেকে কসম করে এসেছি গরু দালালের হাতে দেবো না, যা হয় আমি তাই নিজে বিক্রি দেবো। হ্যাঁ পাগল কুনিকার, দে আমার হাতে দে। হ্যাঁ তোরে গরু আর কত দাম হবে? খুব জোর হলে 15 টাকা হবে, আমার কাছে দে না দেখি। হ্যাঁ আমি যা ল্যাপটপ করে নিতে পারি না, আমি বাড়ি থেকে কসম করে এসছে, আমি গরু দালালের হাতে দেবো না। তো যা, যখন কসম করে যা, তোর কসমটা ভেঙে যাবে, দরকার নেই থাকবে, যাক অন্য জায়গায় দেখি। আর একজন এসছে, এসে বলে ভাই গরু কিনবো। তা গরু কিনবি তো আমি কিনে দেই ভালো করে, বাজারের অবস্থা জানিস তো, আমি কিনে দেই ভালো গরু। দালালের একদম ছড়াছড়ি, তুই ভালো গরু কিনতে পারবি না। ভাই আমি বাড়ির থেকে কসম করে এসেছি, দালাল দিয়ে গরু কিনবো না। দালাল দেখছে আজকে তো আমার বাজার খারাপ, এ দুই দিক থেকে সবাই কসম করেছে। তা যা, তুই যখন কসম করেছিস তোর কসমটা হানিস হয়ে যাবে, আমি আর তো জবরদস্তি করবো না, থাকবে, যাক যা যা পারিস করগা। এখন গরু বিক্রি করেনেওয়ালা গরু বিক্রি করেছে, গরু বিক্রি করে সে কিনেওয়ালা গরু কিনেছে। ও গাছতলায় বসে বসে দেখছে, আজকে তো আর বাজার ভালো নয়, তা গাছতলায় বসে বসে দেখছে। এখন গরু যখন বিক্রি হয়ে গেছে, তা বলছে কত গরু বিক্রি করলে? তো 10 টাকায় বিক্রি করেছি। তাহলে বললুম তোমার হাতে হাতে 5 টাকা লোকসান করলি তো, তোর কি বলেছিল বললেন দেখি, কি বলেছিল? ভুলে গেল কি বলেছে? যে 15 টাকা দেবো কোন গরুটা, আমি যা করে নেই নেবো, তা তো শুনলি নেই। তা হাতে হাতে 5 টাকা লস করেছিস তো। হ্যাঁ হাতে হাতে 5 টাকা লস করেছিস তো। তা বলছে না না লস করিনি, লস করিনি, লস হয়নি। এবার যে গরু কিনেছে তার কাছে গরু কিনেছি, বলছে হ্যাঁ। তা বলছে কতই কিনেছিস? কতই? তা বলে এই 10 টাকায় কিনেছি। তা ঠকলি তো গরু। তা বলছে না ঠকিনি, ঠকিনি। তা ফের এর কাছে এসে বলছে, আরে 10 টাকায় বিক্রি দিয়ে দিলি তুই, একবার জম্মের ঠকা ঠকে গেলি। তা বলছে না রে ভাই ঠকিনি, ঠকিনি, তুই বিরক্ত করিনি, যা দিন যা। ঠকিস নে, হাতে হাতে দেখলাম তো 5 টাকা ঠকেছি। শোন শোন, বুঝিস নি ওর ন্যাজের গোড়ায় একটা ঘা ছিল। কানে কানে বলছি, বুঝিস নি, চুপ কর, ওর ন্যাজের গোড়ায় একটা ঘা ছিল। যেই বলেছে ন্যাজের গোড়ায় ঘা ছিল, সে যে কসম করে এসছিল গরু দালাল দিয়ে কিনবো না, ও ছুটেছে। ওর উচিত শিক্ষা দে, তারপরে আমার কাজ। বাজারে আর বাড়ি থেকে কসম করে আসবে, ছুটে যাবে, এই দাঁড়া শোন, তুই যে বললি ঠকিনি ঠকিনি, ঠিক করেছিস, ঠিক করেছিস, কি ঠিক করেছিস?
শালা একেবারে জম্মের ঠকা ঠকেছি। কি ঠকেছিস? ন্যাজ উঁচু করে দেখ, ঠকেছিস কিনা ঠকেনি, ন্যাজ উঁচু করে দেখ। বললুম কিনে দেই, পারবি নি? তো না, দালাল ধরে কিনবো না। তা ন্যাজ উঁচু করে দেখছে, ঘাস, শালা আচ্ছা ঠকালো তো। যেই বললে আচ্ছা ঠকালো তো, এ তো সুযোগ পেয়েছে, তখন ভালো করে ঠেলা দিচ্ছে। বাড়িতে কসম করে আসা, গরুর বাজারে এসে কসম করে এসছো? হ্যাঁ, গরু বাজার আবার কসম করছে। বলছে না ভাই আর ওরম করিস না, আমি ঠকিনি। ও যা 10 টাকা দিয়েছি, ও 5 টাকা জাল। যেই বলেছে 5 টাকা জাল, তাহলে ওর একটু শিক্ষা দেয়, ফের ছুটের কাছে এসছে। হ্যাঁ রে, জম্মে ঠকা ঠকলি তো, তোরে বললুম যে আমি গরুটা বিক্রি করে দিই, তুই আকার বাড়ি থেকে কসম করে এসছিস। হ্যাঁ, তাহলে কি ঠকেছি? আরে তো যে 10 টাকা দিয়েছে, দেখ ভালো করে দেখ, ও 5 টাকা জাল। বার করে দেখছে যে 5 টাকা জাল। শালা আচ্ছা ঠকালো তো। যেই বললে আচ্ছা ঠকালো তো, ভালো করে রগড়ান দিচ্ছে, পেশাই দিচ্ছে কায়দা করে। কসম করে আসা তোর, কসম হয়েছে তো, কসমের বিষ মরেছে তো। তা বলছো ওরে না, ঠকিনি, ও গরু আমার না, ও উদমের সময় মাঠে চড়ছিল, ধরে এনে বিক্রি করে দিয়েছে। তো আমাদের প্রবণতা হলো যে অপরকে ঠকিয়ে দিলেই নিজে জ্ঞানী, অপরকে ঠকাতে পারলে নিজে বুদ্ধিমান। না, ইসলামে কথা বলেনি। এই পরিবেশ তৈরি করো না, কাউকে ঠকানোর পরিবেশ তৈরি করো না। তুমি নিজেও একদিন ঠকে যাবে। এই জন্য আমি ভালো হয়ে যাই, আমি কাউকে বড় কথা বলবো না, আমি কাউকে বেইজ্জত করব না, আমি কাউকে ঠকাবো না, আমি কারো ইজ্জত হানি করব না, আমি কারোর মাল নেব না। এই যদি পরিবেশ তৈরি হয়, সৌভাদ্র তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে, দুনিয়াতে আমান তৈরি হবে। একটা গানে বলা হয়েছে, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে সে বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেই সুরাসুর। আছে না নাই কথা বলুন? শুনেছেন না শোনেননি? কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে সে বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেই সুরাসুর। মানুষ যদি ভালো হয়, পৃথিবীটাই জান্নাত তৈরি হয়ে যাবে। মানুষ যদি খারাপ হয়, পৃথিবীটাই জাহান্নাম হয়ে যাবে। আজ মানুষ ভালো না হওয়ার কারণে প্রতিটা মানুষ যেন একটা দাবানলের মধ্যে জ্বলছে। যার কাছে জিজ্ঞাসা করো কেমন আছে, সে একটা ব্যথার কথা উদ্রেক করে, ভাই এই সমস্যা, ওই সমস্যা, সেই সমস্যা। কোনো একটা মানুষের মুখে শোনা গেল না এই মানুষটার সমস্যার বাইরে আছে। কেন? একে অপরকে ঠকিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে। তাই আজ মানুষ বড় বিপদগ্রস্ত হয়ে গেছে, তাই দুনিয়াটা জাহান্নাম হয়ে গেছে। না 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 না, আমরা দুনিয়াতে জান্নাত তৈরি করব, ভালোবাসার পরিবেশ তৈরি করব, দুনিয়াতেই আমাদের জান্নাত তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব যে নবীজি রওজায়। আরব সাগর পাড়ি দেব, নেই যে আমার তরি, আর পাখি নই যে উইড়া যাইব ডানাতে ভর করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এখন আসুন, ভালো মন্দ দিয়ে বক্তব্য শুরু করেছি, তাই কিনা কথা বলুন? যারা প্রথমে এসেছেন তারাই জানে ভালো মন্দ দিয়ে শুরু করেছি। এখন ভালো কোনটা মন্দ কোনটা কে বলে দেবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমরা ভালো আমল করে আসো, ভালো কোনটা মন্দ কোনটা কে বলবে? ভালো যদি আমি না জানি, মন্দকে ভালো বলে করে নিজে সান্ত্বনা নেব,
মনে করব অনেক নেকির কাজ করেছে। আর মন্দকে যদি না জানি, মন্দকে করে মনে করব নেকির কাজ করেছি। ভালোকে যদি না জানি, ভালোকে করে মনে করব আমি কিছুই করিনি। এজন্য ভালো কাকে বলে মন্দ কাকে বলে পৃথিবীর কেউ নির্ণয় করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন আমাদের বানানেওয়ালা মেকানিকার। আর যে মেকানিকার যে জিনিসটা তৈরি করে সে তার ফর্মুলা বলে দেয় না কথা বলুন। বুদ্ধির কথা হলো যে মেকানিকার যে জিনিসটা তৈরি করেছে ভালো মন্দর ফর্মুলা বলার দায়িত্ব তার। আর তারই ফর্মুলাটা হলো হক, সেই ফর্মুলাটা হলো সত্য, সেইটাই হলো একজাস্ট, সেইটাই হলো ঠিক। এই যে ইঞ্জিন তৈরি করেছে, ইঞ্জিনের কাজ হলো আওয়াজটা বাইরে ফাটিয়ে দেওয়া। এখন আপনি যদি এর ফর্মুলা দেই ভুল হবে না কথা বলুন। এর মেকানিকার ফর্মুলা দেবে কোথায় মাইক্রোফোনটা লাগাতে হবে, কোথায় মেশিনটা লাগাতে হবে, কোথায় হরেনটা লাগাতে হবে। এই প্রতিটা জিনিসের একটা চিরকুটি দেওয়া হয়েছে না হয়নি কথা বলুন। মেশিন যখন কিনতে গিয়েছিল তখন তার মধ্যে একটা ক্যাটালগ বুক আছে না নেই? ক্যাটালগ বুকটা পড়ে তাকে জানতে হয়েছিল আওয়াজ যদি বাইরে দিতে হয় তাহলে মাইক্রোফোনটা মুখের কাছে দিতে হবে, আওয়াজ যদি বাইরে দিতে হয় হরেনগুলো উপরে টাঙাতে হবে, আওয়াজ যদি বাইরে দিতে হয় এত দূরত্ব হরেনগুলো বানতে হবে। কিন্তু ইনি বলছে আমি কোনো ক্যাটালগকে খেয়াল করব না, আমি আমার বাপের জমি বিক্রি করে এই ইঞ্জিনটা কিনেছি, আমি মেকানিকারের কথা শুনবো না, আমার মন যেটা চায় সেটা করব। অনেকগুলো মাইক্রোফোন কিনে গাছের মাথায় বেঁধে দিল, আর একটা হরেন নিয়ে এসে যে কথা বলবে তার মুখের কাছে লাগিয়ে দিল। বলুন বন্ধু আমার, আওয়াজ বাইরে ফাটবে নাকি? কথা বলে না কেন? এটা ভালো হলো না মন্দ হলো? তাড়াতাড়ি বলুন। ভালো মন্দর বক্তব্য হচ্ছে মাত্র ছোট বক্তব্য। ভালো হলো না মন্দ হলো? মন্দ হলো, ভালো হলো না, উদ্দেশ্য সাধিত হলো না, বিগাড় হয়ে গেল। মানুষ মারা ইঞ্জিন দেখেছেন আপনারা? মানুষ মারা ইঞ্জিন যে তৈরি করেছে ওই মেকানিকার বলে দিয়েছে যাকে মারবে তার দিকে লোহার নলিটা দেবে, তোমার দিকে কাঠেরটা রাখবে। ও বলছে আমি মেকানিকারের ফর্মুলা আমি নেব না, মেকানিকারের ফর্মুলা আমি শুনবো না, আমি বাপের জমি বিক্রি করে আমি মেশিনটা কিনেছি, টাকাটা আমার মন যেটা চায় সেটা করব। যাকে মারবে বলেছিল তার দিকে কাঠেরটা দিয়েছে আর নিজের দিকে লোহারটা রেখেছে। এই অবস্থায় যদি ইঞ্জিনটা চালিয়ে দেয় ভালো না মন্দ? বন্ধুবর্গ আমার, পৃথিবীর মানুষের দাবি হলো ভালো। তাহলে ভালো যদি আপনাকে উদ্ধার করতে হয় মেকানিকারের কথা শুনতে হবে। মেকানিকারের কথার বাইরে যদি আপনি চলেন কোনোদিন আপনার ভালো হতে পারে না। আমার আপনার বানানেওয়ালা মেকানিকার কে? তাড়াতাড়ি কথা বলুন, জোরে জোরে বলুন, সবাই শুনে নিক, নতুন প্রজন্ম জানতে পারুক। নতুন প্রজন্ম জানে না তার মেকানিকার কে। আমাদের মেকানিকার কে? আরে সামনের নাঙল যেদিকে যায় পিছনের নাঙল সেদিকে যায়, চাষার লোক যেটা সেটা বক্তব্য হোক। আরে সামনের লোক জোরে জোরে বলুন, পিছনের লোকরা জেনে নিক আমাদের বানানেওয়ালা মেকানিকার কে। আল্লাহ, তিনি হলেন বানানেওয়ালা মেকানিকার। আল্লাহ যে ফর্মুলা বলে দিয়েছেন সেই ফর্মুলা অনুযায়ী যদি আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি তাহলে আপনি ভালোর সন্ধান পেতে পারেন। আর যদি তার বাইরে জীবন যাপন করতে চান কোনো দিন তাহলে ভালো আমাকে নিতে গেলে আমাকে ফলো করতে হবে আল্লাহর ফর্মুলা। কার ফর্মুলা? আল্লাহর ফর্মুলা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, বান্দা তোমার জীবনের সফলতা আসবে প্রথম যেটা সেটা হলো এই, তোমাকে আমার উপরে ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে আমি তোমার বানানেওয়ালা, আমি তোমার সমস্ত প্রয়োজন মিটানেওয়ালা। এই বিশ্বাসটা তোমাকে রাখতে গেলে তোমাকে কয়েকটা কাজ করতে হবে। এই বিশ্বাসটা প্রকাশ করতে গেলে তোমাকে নামাজ আদায় করতে হবে। ঈমানের বহিঃপ্রকাশ হলো নামাজ। আপনি ঈমানদার এই কথা যদি বলেন আপনার বুক ফুঁড়ে ঈমান চেক করা যাবে নাকি? তাড়াতাড়ি কথা বলুন। আপনি যে ঈমানদার বললেন আমি ঈমানদার, তাহলে আপনার বুক ফুঁড়ে ঈমান চেক করা যাবে নাকি? কোনো জায়গায় থার্মিটার লাগিয়ে ঈমান চেক করা যাবে নাকি? জ্বরের যে জ্বর মাখবে জ্বর কাটি বগলে দিয়ে ঈমান মাপ করা যাবে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঈমানের মাপকাঠি হলো নামাজ।
একটা হলো ইকরার বিল লিসান, একটা হলো তাসদিক বিল জিনান, একটা হলো আমাল বিল আরকান। তিন জিনিসের সমন্বয় হলো ঈমান। আল্লাহকে যদি তুমি আল্লাহ বলে মানো, আল্লাহকে যদি প্রকৃত রব বলে মানো, তিনটে জিনিস তোমাকে ফলো রাখতে হবে। একটা হলো ইকরার বিল লিসান, জবানে তোমাকে স্বীকার করতে হবে আমার আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় হলো আমাল বিল আরকান, তোমাকে আমাল করে দেখাতে হবে। যখন আযান হয় ওই আযানের সময় 5 বার ডাক দেওয়া হয় আল্লাহ বড় আল্লাহ বড়। যদি সফলতা চাও, সফলতা মানে ভালো না খারাপ? তাড়াতাড়ি বলুন, সফলতা মানে ভালো না খারাপ? লোকটা সফল হয়েছে, চাষে সফল হয়েছে, চাকরিতে সফল হয়েছে, মাত্রাতে সফল হয়েছে, ভালো না খারাপ? হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ মানে কি? ফালাহ মানে কি আর বলে না, শুধু আজান শোনে। কোনোদিন ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করলো না যে এর মানেটা কি? ওই জন্য মসজিদে আসে না গো। আরে জানাই নি তা আসবে কি মসজিদে? কি বলছে আজানে তো জানেই না। হ্যাঁ, কি জন্য ডাকছে নিজেই জানে না, আসবে কেন? আজকে তো পরিস্থিতি তাই হয়েছে, বলে মসজিদে আসে না। আরে মসজিদ থেকে ডাকছে, কি জন্য ডাকছে তো জানেই না, তো বুঝতেই পারছে না কি জন্য ডাকছে। সারা পৃথিবীর মানুষ ভালোর দাবি করে, কেউ বরবাদ হতে চায় না, ধ্বংস হতে চায় না। সমস্ত মানুষ চাই সফলতা পায়, সমস্ত মানুষ চাই কামিয়াবি পায়। কিন্তু কামিয়াবি কোথায়? কামিয়াবির চাবিকাঠি কোথায়? কোথায় গেলে আমার সফলতা কামিয়াবি এটাই জানে না। মসজিদ থেকে তোমাকে সুসংবাদ দেওয়া হচ্ছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। এসো, নামাজের মধ্যে তোমার সফলতা রয়েছে। তুমি সফলতা চাইছো, এই সফলতা অনুসন্ধানকারী কোথায়? পৃথিবীতে মাটি আংলে আংলে সফলতা অনুসন্ধান করছো। কোথায়? কাপড়ের মধ্যে হাত লাগিয়ে আঙুল টিপে টিপে সফলতা অর্জন করতে চাইছো। কোন জায়গায় মাছ দেখে দেখে সফলতা অর্জন করতে চাইছো। সফলতা যদি নিতে চাও মসজিদে চলে এসো। মসজিদে কি আছে? আজান কেন দেওয়া হয়? আজান সেইখানে দেওয়া হয় যেখানে জামাত হয়। কিছু বলে না। আজান কোথায় দেওয়া হয়? আজান যেখানে দেওয়া হয়, আজানের মূল উদ্দেশ্য হলো একত্রিত হয়ে যাও, আল্লাহর সফলতার জন্য, কামিয়াবির জন্য একত্রিত হয়ে যাও। ওইখানে একত্রিত হয়ে তোমাকে সফলতা অর্জন করতে হবে। আর সফলতা অর্জন করতে গেলে অনেকগুলো পথ বেরিয়ে যাচ্ছে, কোন দিকে যাই? সফলতা অর্জন করতে গেলে তোমাকে মাননেওয়ালা হতে হবে। কি হতে হবে? কিছু বলে না। মাননেওয়ালা তোমাকে হতে হবে। সারা পৃথিবীতে শান্তি, আজ কেউ কাউকে মানে না। সংবাদ নিয়ে দেখো, বেটা বাপকে মানে না, বাপ বেটাকে মানে নাও, স্ত্রী স্বামীকে মানে নাও, স্বামী স্ত্রীকে মানে নাও, নেতা জনগণকে মানে না, জনগণ নেতাকে মানে না। কি বলছে? মানছি না, মানবো না, মানছি না, মানবো না। সবার এক কথা নাকি? কিছু বলে না। কেউ এরকম বলেছে মানছি মানবো, মানছি মানবো, এরকম স্লোগান শুনেছেন? যশোরের লোকের এরকম স্লোগান শুনুনি? মানছি মানবো, মানছি মান, এরকম শুনেছেন না? কি শুনেছেন? বলে না। মানছি না, মানবো না, মানছি না, মানবো না। তুমি যদি না মানো সফলতা পাবে না। ইসলাম বলছে তোমাকে মেনে নিতে হবে। আজ যখন এই স্লোগান উঠেছে, কেউ কাউকে মানে না, বাপ বেটাকে মানে না, বেটা বাপকে মানে না, স্ত্রী স্বামীকে মানে না, স্বামী স্ত্রীকে মানে না, নেতা জনগণকে মানে না, জনগণ নেতাকে মানে না, পৃথিবী জাহান্নাম হয়েছে। সফলতা চাও, মাননেওয়ালা হও। কেমন মাননেওয়ালা হবে? দুজন মানুষ, তিনজন মানুষ যদি হয় কজন ইমাম? কথা বলুন তাড়াতাড়ি। তিনজন মানুষ হলে কজন ইমাম? আরে বলে না কেন? কথা নামাজ পড়ে নাকি? যদি 1000 মানুষ হয় কজন ইমাম? 1 লাখ হলে কজন ইমাম? 2 লাখ হলে কজন ইমাম? 1 লক্ষ হলে কজন ইমাম? ইসলাম বোঝেন? কেউ ইসলাম উপযোজক হয়ে বুঝতে চায় না। কেউ ইসলামকে উপযোজক হয়ে বুঝতে চায় না। ঠেসে ঠেসে ঢুকাতে হচ্ছে। তুমি যদি নিজের ভালো নিজে না চাও, কি করে তুমি সফলতা পাবে?
নামাজ পড়তে হয় তাই পড়ছে, উঠবস করতে হয় তাই করছে, কোনো বিশ্লেষণ করলো না ইসলামকে নিয়ে। এই দুজন মানুষে একজন ইমাম হয়, লক্ষ লক্ষ মানুষে একজন ইমাম কেন? ইমাম সাহেব যদি কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়ে নামাজ পড়িয়ে দেয়, আপনার বলার কিছু আছে নাকি? তাড়াতাড়ি বলুন। সে যদি সূরা বাকারার অর্ধেক পড়ে, আপনার কিছু বলার আছে নাকি? না। তাহলে ইসলাম কি বলতে চাইলো? ইসলাম বলতে চাইলে ইমামকে মানতে থাকো, মুখ বুঝে মানবে, কোনো আপত্তি তুলবে না। তুমি নামাজের মধ্যে যদি বলো ইমাম সাহেব আমার গরুতে ধান খাচ্ছে, আমার বাজার বয়ে যাচ্ছে, তুমি কেন সূরা বাকারা ধরেছ? তোমার নামাজ হবে নাকি? নামাজে তুমি থাকতে পারবে নাকি? ইসলাম কোনো স্বীকৃতি দেয়নি। তোমার গরু ধান খায় চলে যাও, তোমার বাজার বয়ে যায় চলে যাও, ইসলামের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। তোমাকে ইমামকে মানতে হবে। মানতে চায় না কেউ কাউকে। পৃথিবী ইসলাম দেখাতে চেয়েছে তুমি মাননেওয়ালা হয়ে যাও। শান্তি যদি পেতে চাও মাননেওয়ালা হয়ে যাও, যদি না মাননেওয়ালা হও তাহলে তোমার পৃথিবী জাহান্নাম হয়ে যাবে। এজন্য নামাজের যে সফলতা, তার প্রথম সফলতা এটাই দেখানো হয়েছে যে তুমি মাননেওয়ালা হয়ে যাও।